কওমি আলিয়া মাদ্রাসা পারস্পরিক সম্পর্ক। আমাদের ভিতরে কিছু মানুষ আছে আলেমদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করে দিতে চায়। আমরা আর দ্বন্দ্ব দেখতে চাই না। মুসলমানদের উপর বিপদ, চারিদিকে বিপদ, আলমী বিপদ, মুলকি বিপদ। এই বিপদ থেকে রক্ষার একমাত্র পথ ওয়াহাদাতে উম্মাত। ওয়াহাদাতে উম্মাত আমি আমার আর্টিকেলে লিখেছি। হযরত আল্লামা ফজলুল্লাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মাননীয় এমপি সাহেবের বাবা, আমাদের উস্তাদ, আমাদের মুরব্বী, উনি ফাজলে সাহারানপুর 9 দিগন্তে লিখছি, আগামীকাল সকালে পাবেন আপনারা। উনি সুন্নতি আলিয়া মাদ্রাসা সারা জীবন নাজেমে আলা, হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত, আল্লামা আশরাফ আলী তানভীর খলিফা, হযরত সৈয়দ সুলাইমান, হযরত ইসহাক বর্ধমানী, কানপুর মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি মুহতামিম, কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, আলিয়া লাইনের ফারেক মুফতি আমিমুল এহসান বারাকাতি মুজাদ্দিদি, ওনার লিখিত কাওয়াইদুল মুফতি দারুল উলুম দেওবন্দের ইফতা বিভাগের পাঠ্য। বাইতুল মুকাররমের খতিব হযরত মাওলানা ওবাইদুল হক সাহেব সারা জীবন ঢাকা আলিয়া মাদ্রাসার সদরুল মুদাররিসিন মুহাদ্দিস, হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভীর বাগিনা হযরত মাওলানা জফর আহমদ উসমানী সারা জীবন ঢাকা আলিয়ার মুহাদ্দিস, সদরুল মুদাররিসিন। এবং উভয় আমি এই কদিন আগে মাহফিল করছি পাবনা, আগে করছি খুলনা। আমার স্টেজে আমার মাহফিলের আয়োজক কওমি উলামায়ে কেরাম, কিন্তু মেহমান হিসেবে আসছেন, আমার পরিচয় করাই দিল পাবনা আলিয়ার প্রিন্সিপাল, খুলনা আলিয়ার প্রিন্সিপাল। এখনো মহব্বত আছে। যারা দ্বন্দ্ব তৈরি করতে চায়, আমি মনে করি তারা মতলববাজ, তারা উম্মতের ভিতরে ফিতনা তৈরি করতে চায়, তারা ফিতনা তৈরি করতে চায়। আমাদের সজাগ থাকতে হবে। ঐক্যই শক্তি। একতলাপ থাকুক, কিছু একতলা মানুষের ভিতরে থাকবে। উম্মতের ইসলামের 1500 বছরের সোনালী ইতিহাস, ইসলামের সোনালী ইতিহাস আছে 1500 বছরের। কিছু দগদগে ক্ষত আছে যেখান থেকে এখনো রক্ত ঝরে। ইমাম নাসাই ইখতিলাফের কারণে কি হয় আমি আপনাদের শোনাই। তারিখ আপনি আপকে দোহরাতি হ্যায়। ইমাম নাসাইর মতো মুহাদ্দিস দুনিয়া তার জন্ম হবে না। ইমাম নাসাই সিরিয়ার দামেস্কের জামে মসজিদে উনি যখন গেছেন, বেশ কিছু উলামায়ে কেরাম ওনার সামনে বসি কথা শুনতেছেন, মালফুজাত, মূল্যবান কথা। তিনি তাদেরকে বললেন, আমি একটা হযরত আলীর শানে, আলী কাররামাল্লাহু ওয়াজহুর শানে আমি একটা কবিতা লিখেছি, তোমাদের শোনাই। মানাকিবে আলী তিনি কবিতা শোনাচ্ছিলেন। কিছু উমাইয়ারা তখন ক্ষমতায়, উমাইয়ারা আসি বললেন, আপনি হযরত আলীর শানে কবিতা লিখছেন, আমিরে মুআবিয়ার শানে লিখছেন। একথা বলার সাথে সাথে ঝগড়া, মারামারি। ওনারে এমন ভাবে মারলো ওনার অন্ডকোষ ফাটি গেছে। এরপরে তিনি মারা গেছেন। আমরা জগতের বিখ্যাত মুহাদ্দিস ইখতিলাফের কারণে ইমাম নাসাইর মতো মুহাদ্দিসকে আমরা পিটিয়ে মেরেছি। তারিখ গওয়াহ, ইতিহাস সাক্ষী। ইবনে জারির তাবারি ওনার লিখিত কিতাব কোরআনের তাফসীরকে বলা হয় উম্মুত তাফাসির। চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুম আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আমিন সাহেব আমাদের উস্তাদ, উনি হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভীর বাইয়াত, উনি জমিয়ত উলামার সে জামানার চট্টগ্রামের সেক্রেটারি, অথচ উনি কলিকাতা আলিয়ার ফারেক, কিন্তু হাকিমুল উম্মতের হাতে বাইয়াত। উনি বলতেন, ইবনে জরির তবরি যদি শিয়া হয় আমিও শিয়া। ইবনে জরির তবরি কিতাবুল উমাম ওয়াল মুলুক লিখছেন। উনি যখন মারা গেল, লাশ নিয়ে যখন বের হচ্ছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কিছু উগ্রবাদী অনুসারী, সব জায়গায় মাথা গরমওয়ালা লোক আছে, তারা গদালয় লাঠি লয় দাঁড়িয়ে আছে। মুসলমানদের কবরে ইমাম ইবনে জরির তবরিকে দফন করতে দেব না, দেয় নাই, লাশ বের করতে দেয় নাই। ওনারে কবর দিতে হয়েছে ওনার ঘরের উঠানে। ঘরের উঠান কিন্তু কবরস্থান নয়। এই ইখতিলাফ করি আমরা ইবনে জরির তবরিকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দিই নাই। অতএব আমরা আর রক্ত ঝরুক মুসলমানের বুকে, মুসলমানের আঘাতে মুসলমানের বুকে রক্ত ঝরুক, আমরা এটা আর কোনোদিন চাই না। 1258 সাল বাগদাদের মসনদে আসে সুন্নি খলিফা মুস্তাসিম বিল্লাহ, সুন্নি খলিফা, প্রধানমন্ত্রী শিয়া।
শিয়া এবং সুন্নিদের ভিতরে একতরফ হওয়ার কারণে দুজনে মিলে দেশ চালায়, মাঝখানে ভুল বুঝাবুঝি। শিয়া প্রধানমন্ত্রী মঙ্গোলিয়ার হালাকু হানকে ডাক দিল যে মুসলমানদেরকে কুচু কাটা করো, সুন্নিদের কুচু কাটা করো। হাজার হাজার সেনাবাহিনী লই মঙ্গোলিয়া থেকে হালাকু হান বাগদাদে আসি। সুন্নি খলিফা ঐতিহাসিক ফখরি বলেন, হালাকু হান সৈন্য লয় অস্ত্র লই যখন বাগদাদের দরজায় আসছে, খলিফা মুস্তাসিম বিল্লাহ তখন মেয়ের মদ খায়, মেয়ের গান শুনছেন। আমি বারবার কথা বলি, আল্লাহ যদি নারাজি যান তখন আল্লাহ শাস্তি দেন। শেষ করে দিয়েছেন। ওনারে বলা হলো as-sultan জিল্লুল্লাহ, as-sultan আদিল জিল্লুল্লাহ। রাজা বাদশারা, ন্যায় বিচারকারী বাদশারা আল্লাহ তাআলার ছায়া। ওনার রক্ত যদি মাটিতে পড়ে ফসল হবে না, আসমান থেকে বৃষ্টি পড়বে না। তখন হালাকু হান তো মুসলমান, উনি বললেন এক কাজ করো, বস্তা বানাও, বাদশাকে হাত ট্যাং বাঁধি ভিতরে ঢুকো, তারপর গদালে পিটো। এমন ভাবে পিটাইলো, এই বস্তা খোলার পরে দেখা গেল হাড্ডি এবং গোস্ত কিমা হয়ে গেছে, কিমা, পুরো শরীর একদলা গোস্ত। 20 লক্ষ মানুষের ভিতরে 18 লক্ষ মানুষ মারি ফেলছে। সুন্নি মুসলমানদের 500 বছরের কিতাব, এই সমস্ত মঙ্গোলিয়ার সৈন্যরা আগুন ধরা দিল, টাইগ্রিস নদীর পানি লাল হয়ে গেল। এগুলো হচ্ছে নিজেদের মধ্যে মারামারির কারণে, হানাহানি দলাদলির কারণে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তারজি, বুখারী শরীফ, লা তারজিউ বাদে কুফারান ইয়াদরিবু বাদুকুম রাকাবা বাস। হযরত বলেন, আমি তোমাদের হুঁশিয়ার করে দিচ্ছি, এক মুসলমান আরেক মুসলমানের বুকে ছুরি মারিবে না, একজনের মাথা, এক মুসলমানের মাথা আরেক মুসলমান ভাঙবে না। আমরা তো এগুলো শুরু করেছি। 200 কোটি মুসলমান সারা দুনিয়ায়, 57টা মুসলমানের দেশ, একসাথে ডাক দিলে তো চীন বাপ বাপ করে মুসলমানের পা ধরত। শক্তির উৎস আল্লাহ, শক্তির উৎস আমেরিকা নয়, শক্তির উৎস রাশিয়া নয়, চীন নয়, আল্লাহ। আমি আফগানিস্তানের মুসলমানদের পক্ষে, তালেবানের পক্ষে আমি বহু আর্টিকেল লিখছি, আরো একটা লিখব। গতকাল ডোনাল্ড ট্রাম্পের পক্ষে পম্পিও এবং প্রতিনিধিরা তালেবান যোদ্ধাদের সাথে চুক্তি করি, পরাজয় বরণ করি আমেরিকা চলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। 18 বছরের যুদ্ধের অবসান হয়ে গেছে এবং এই চুক্তি হওয়ার সময় 34টা দেশের প্রতিনিধি ছিল। এই আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। বিভিন্ন দেশের প্রতিনিধিদের মাঝখানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে চুক্তির অনুষ্ঠানকে আফগান মুজাহিদিনরা স্বাগত জানিয়েছে। এবং আমেরিকা হাজার হাজার সৈন্য মারা গেছে, হাজার হাজার সৈন্য। আমার কাছে পরিসংখ্যান আছে কত মারা গেছে, কত আহত হয়েছে। এবং প্রতিদিন বিমানে করে লাশ যায়, আফগানিস্তান থেকে প্রতিদিন আমেরিকার লাশ যায়। এবং প্রেসিডেন্ট ট্রাম্প বললেন আর লাশ দেখতে চাই না, এই জন্য মুজাহিদদের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছে। রাষ্ট্র চুক্তি করে একটা রাষ্ট্রের সাথে, এখন আমেরিকার মতো দেশ চুক্তি করে আফগান তালেবান মুজাহিদিনের সাথে। এই জন্য এক কবি বলেন, अगर अफगानियों पर कुहे गम टूटा है तो क्या गम। আফগান জনগণের উপরে যদি দুঃখের পাহাড় ভাঙি পড়ে তারপরেও দুঃখ নাই। अगर अफगानियों पर कुहे गम टूटा है तो क्या गम, के खून जिगर से होता है सहर पैदा। বুকের তাজা রক্ত ঢালি দিলে নতুন প্রভাত সূচিত হয়। আমাদের কাছে ইতিহাস আফগান আমেরিকান চুক্তি, এবং পরাজয় বরণ করে নিয়ে গেল। ভিয়েতনামে তারা পরাজিত হয়েছে, দক্ষিণ কোরিয়া তারা পরাজিত হয়েছে, আফগানিস্তানে তারা পরাজিত হয়ে গেল। আমেরিকা পৃথিবীর দেশে দেশে যে সমস্ত সন্ত্রাসী কার্য চালায়, এগুলোরও একদিন পরাজিত হয়ে যাবে তারা, ইনশাআল্লাহ। এবং এই জন্য মুসলমানদেরকে ঐক্য প্রয়োজন। ওলামায়ে কেরামের ভিতরে আমরা হানাহানি মারামারি চাই না। আমি সব জায়গায় বলেছি, এমনকি আমি চরমুনায়ের মাহফিলে লক্ষ লক্ষ মুসলমানের সামনে বলেছি, আমাদের হুজুররা হেলিকপ্টারে আসে, আমরা আজে বাজে কথা বলি, মোবাইলে ফেসবুকে আজে বাজে কথা বলি। হেলিকপ্টার আল্লামা আহমদ শফি সাহেবের জন্য রিকশার চাইতেও দাম কম, জোনাক বাবুনগরী সাহেবের জন্য দাম কম।
মৌলানা হাফিজুর রহমান সাহেবের জন্য হেলিকপ্টার রিক্সার চাইতে দাম কম। যদু মধু যদি হেলিকপ্টারে চড়তে পারে, আল্লাহ মোহাম্মদ শফি সাহেব, জোনাদ বাবুনগরী সাহেব, হাফিজুর রহমান সাহেব হেলিকপ্টারে চড়তে পারবেন না কেন? আমি তো মনে করি আগামী দিনে হেলিকপ্টারে হবে না, রকেট লাগবে। বাবুনগরে মাহফিল করে আরেকটা করবে কুড়িগ্রাম, কুড়িগ্রাম থেকে করবে বরিশাল। এখন রকেট ছাড়া 1 মিনিটের ভিতরে এখান থেকে কুড়িগ্রাম চলে যাওয়া ছাড়া এত মাহফিল করা সম্ভব হবে না। ভারতের সিনেমার নায়কদের নিজস্ব বিমান আছে, কথা উঠে না। সালমানের আছে, ক্যাটরিনা কাইফের আছে, শাহরুখের আছে, অমিতাভ বচ্চনের আছে, আর আমাদের হুজুরে হেলিকপ্টার চলে আজে বাজে কথা বলে। এগুলো, এই সমস্ত কথা আমাদের বন্ধ করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইখতিলাফ, ইত্তেফাক মাল ইখতিলাফ থাকুক। আপনি এক মাদ্রাসার, আমি এক মাদ্রাসার, আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি এক পীর সাহেবের মুরিদ, আপনি এক তরিকা মানেন, আপনি জিকির বড় করে করেন, আমি জিকির ছোট করে করি, কিন্তু আমার আল্লাহ এক, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আমার রাসূল আপনার রাসূল এক, আমার কিতাব কিতাবুল্লাহ আপনার কিতাবুল্লাহ এক। এটাই আমাদের ঐক্যের শক্তি। ঝগড়া করার টাইম নাই। আমি আসার সময় মাহবুবুল মান্নান, আমাদের সাতকানি আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল, ইনসাফ অনলাইনে কাজ করে, সে আমারে বললো যে আমি বান্দরবানে এই সুয়ালক টুয়ালক ওদিকে খতম পড়াইছি, গির্জা, পাহাড়ের কোলে কোলে গির্জা, খ্রিস্টানরা আসি হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানায়, আর মুসলমানরা আসি নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ, হানাহানি, মারামারি। আমি তো সবসময় আশঙ্কা করি, तारीख अपने आप को दोहराती है, हिस्ट्री रिपीट्स इटसेल्फ। इंडोनेशिया, इंडोनेशिया জায়গার নাম পূর্ব তিমুর, তিমুর, ইস্টার্ন তিমুর। তিমুর এখন খ্রিস্টান রাজ্য। ইন্দোনেশিয়া ভাগ করি, তিমুর খ্রিস্টানের রাজ্য। আমি ইতিহাসের ছাত্র হিসাবে, সভ্যতার পাঠক হিসাবে আমি আশঙ্কা করি, ইট ইজ মাই এপ্রিহেনশন। আজ থেকে 50 বছর পরে হলেও এই বান্দরবন থেকে ধরি একেবারে ময়মনসিংহের হালুয়াঘাট পর্যন্ত পাহাড়ি এলাকায় যে হারে মানুষ খ্রিস্টান হয়ে যাচ্ছে, এই ট্রেন্ড যদি চলে, আমরা যদি নীরব থাকি, আলাদা আর একটা, ওদিকে মিজোরাম, এদিকে বাংলা, ওদিকে মেঘালয়, এদিকে সিলেট, আলাদা একটা খ্রিস্টান রাজ্য হতে পারে। কাশ্মীর স্বাধীন হবে না, এই এলাকা জাতিসংঘের মাধ্যমে স্বাধীন হয়ে যেতে পারে। আমরা দুনিয়াতে থাকবো না, নতুন ইতিহাস হবে। অতএব সচেতন হওয়ার টাইম আছে। ঝগড়াঝাটি বন্ধ, উম্মতের ঐক্যের পক্ষে আমাদের কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া হাসানা ওয়া কিনা আযাবান নার। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহুম্মা ওয়ফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফ ওয়াল গিনা। রব্বুল আলামিন হযরত ইয়াসিন মক্কি হেফজাখানা, এতিমখানা এবং আল্লামা নুরুল হুদা রহমতুল্লাহ স্মৃতি সংসদের যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনকে আল্লাহ পাক কবুল করুন। এই ফজর থেকে এই গভীর রাত পর্যন্ত যে সমস্ত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন কোরআন এবং হাদিস নিয়ে মূল্যবান নসিহত করলেন, এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ এই মাদ্রাসার যারা পৃষ্ঠপোষক, এই মাদ্রাসার যারা খাদেম, এই মাদ্রাসার যারা মুদাররিস, আল্লাহ তাআলা প্রত্যেকের দিলে মকসুদগুলো আল্লাহ তাআলা আপনি পূরণ করে দিন। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে যারা দূর দরাজ থেকে ওয়াজ শোনার জন্য এসেছেন, আল্লাহ তাদেরকে আপনি জাযায়ে খায়ের আপনি তাদের দান করুন, এবং এই মোবারক জলসা কিয়ামতের মাঠে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে নিয়ে আল্লাহ এই মাদ্রাসাকে রোজ বরোজ, দিন বদিন, দিন দুগনি রাত চুগনি আল্লাহ পাক তরক্কি দান করুন। আল্লাহ এই মোবারক জলসা কিয়ামতের মাঠে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিয়ে নিয়ে আল্লাহ। আল্লাহ আমরা মাফ চাই, জানা গুনাহ, অজানা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ থেকে আমরা মাফ চাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। আসমানি বলা করোনা ভাইরাস, এইডস, মরু পতঙ্গ, এই আক্রমণ থেকে আল্লাহ তাআলা আপনি বিশ্বের মানুষদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ চোখের পানি ফেলে কাঁদার তৌফিক এনায়েত করুন। আল্লাহ আমাদের অন্তরের ভিতরে খৌফে খোদা, খশিয়ত ইলাহি আল্লাহ তাআলা তৈরি করে দিন। মুসলমানে ওয়াহাদাত, ঐক্য, বরাদরি, ভাইচারগি আল্লাহ তাআলা পয়দা করে দিন। আল্লাহ কাশ্মীরের মুসলমান, দিল্লির মুসলমান, চীনের মুসলমান, লেবাননের মুসলমানদেরকে আল্লাহ তাআলা আপনি হেফাজত করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।